হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা সবাই জানো যে আমি এসেছি তারাপীঠে, মানে দিদির ঘরে। আর আজকে ওখানেই আছি। তো দেখো, আমার তো এখানে কোনো কাজ নেই, ঘরে তাও টুকটাক কাজ থাকে, কিন্তু বেড়াতে এসেছি, কী বা কাজ করব। তো আমি ভাবলাম কিছু তো আমাকে কাজ দাও, দিদিকে বললাম। তো ও বলছে ঠিক আছে, তুই এক কাজ কর, চান করে পুজোটা কর তাহলে। তো আমি বললাম সেই ভালো, যেটা পারি সেটা করাই ভালো। তো দেখো, এখানে চান টান করে বাইরে একটা গাছ ছিল, ওই গাছের ফুল তুলে নিয়ে এসেছি, আর তারপরে চলে এসেছি ছাদে। আমাদের ঘরে দেখেছো অনেক গাছ লাগিয়েছে বুনু, কিন্তু এখানে দিদি একদমই অল্প কয়েকটা গাছ লাগিয়েছে। তার মধ্যে থেকে বাবু আবার মাটিগুলো তুলে নিয়ে ঠাকুর বানাচ্ছে। আসলে এই দিককার মাটি হচ্ছে এঁটেল মাটি, আমাদের দিককার মাটি ভালো, যেই গাছই লাগাও না কেন, যেমন করেই লাগাও না কেন হয়ে যাবে। কিন্তু এই দিককার গাছ লাগাতে গেলে ভালো করে মাটিটাকে সার দিয়ে তবে যে গাছ লাগাতে হবে। তো যাই হোক, দিদি এই কটা গাছই লাগিয়ে রেখেছে। তো এখান থেকে দু চারটা ফুল তুলে নিয়ে চলে গেলাম নিচে। আর এটা হচ্ছে আমার দিদির ঠাকুর ঘর, যেখানে আজকে আমি পুজো করব। আর দেখো, ঠাকুর ঘরটা বেশ ভালোই সাজিয়েছে। ঠাকুর ঘর একটা আলাদা স্পেশালি মানে আছে একটা ঠাকুর ঘর। তো দিদির ঠাকুর ঘরে তো আমি নতুন, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তো প্রথমে বসলাম, আর তারপরে আস্তে আস্তে সব দেখলাম, মানে কোথায় কি আছে। ও তখন গিয়েছে স্নান করতে, এবার ওকে বারবার ডাকতেও পারছি না। আর একটা কাজে যদি দুজনকে লাগে তাহলে আমি কি করব। তো ওই জন্য আমি প্রথমে বসে সব দিকটা দেখে নিলাম যে কোথায় কি আছে, আগে ভালো করে বুঝে নিই, তারপরে পুজোটা করব। দেখো, আস্তে আস্তে এখানে সবই পেয়ে গেছি আমি। আর তারপরে আমি যেমন করে পুজো করি, যা যা করে করি আমি সেরকম করে করলাম। মানে ওর কোনো দাবি দাবা নেই যে আমার ঠাকুরকে এরকম করে পুজো করতে হবে। আমি যেমনটা জানি সেরকমটা করেই শুরু করেছিলাম। তো চলো আমি পুজো করি, তো তোমরা দেখতে থাকো। চলো, ঘরের পুজো তো হয়ে গেল। এবার যেখানে হরি মন্দিরটা আলাদা করে নেই এদের ঘরে, তো হরি মন্দিরটা ওই বাইরে ওখানে আছে। তো হরি মন্দির চলো পুজো করে আসি। হরি মন্দিরটা এখনো ঠিকঠাক হয়নি, মানে ঘরটা তো বাজারের ঘর যেমন হয় সেরকমই, সব রুম রুম। সেই জন্য হরি মন্দিরটা ওখানে ওরকম করে আছে। আর ঠাকুর ঘরটা হচ্ছে এটা। এখানে পুজোটা হয়ে গেল, এবার চলো ধূপ দিয়ে দিই।
পুজো করা তো হয়ে গেল, আর এখন বাজছে 12:30 বেজে গেছে। এখনও পর্যন্ত আমিও মুড়ি খাইনি, দিদিও মুড়ি খাইনি, কেউ যে চান করব তারপরে খাবো বলে। তো চলো আর দেরি করবো না, দিদি ওদিকে চান করছে, এখনও পর্যন্ত চান করা হয়নি, তো আমার চান করা হয়ে গেছে আর পুজোও করে দিয়েছি আমি। তো চলো একবারে মুড়ি টুড়ি খেয়ে তারপরে দেখা হচ্ছে। মুড়ি খাওয়ার পরে এখানে বসেই ছিলাম, তারপর দিদি বললো তোর একটু কাজ আছে, তো আমি বললাম ঠিক আছে, আমাকে কাজ এসে তো কাজই দিয়ে দাও, তাহলে একটু ভালো থাকবো, কারণ আমাকে সব সময় বসে থাকতে একদমই বিরক্তি লাগছে, আবার ঘরে যদি কাজ দেয় না তখন বিরক্তি লাগে। তো এখানে টুকিটাকি ওর মশলাগুলো এখানে বললো কোটোতে ভরে দিতে, তো সেটাই করছিলাম। আর তারপরে ও একটু কাজে গিয়েছিল, সেই জন্য আমাকে বললো যে এখানে আলু ভাজা হচ্ছে, ওটা তুলে রাখিস, আর তারপরে করিস, আলুটা তেলে দিয়ে দিস, ভেজে রেখে দিস। তো বললাম ঠিক আছে। তো আমাকে বেশ ভালোই লাগছিলাম, বললাম যাও তুমি যেখানে যাবে, আমি এখানে এগুলো করে দিচ্ছি। তো ওখানে বাইরে গিয়েছিল আর আমি এগুলো এখানে করছিলাম। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে দেখো সন্ধেবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে। আসলে ঠাকুর এখনও আছে, মানে 3 দিন 4 দিন থাকে, আর একটা এই যে গ্রামেরটা বিসর্জন হচ্ছে, তো ওটা রাস্তাতে বের করে দিয়েছিল। তো আমি, বাবু আর জিজু 3 জন মিলে এখানে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। দিদি আজকে যায়নি, ওকে বললাম কি চলো, তো বলছে না আমি আর যাবো না, একদিন তো দেখে এসেছি, তোরা যা। তো আমরা এখানে 3 জন মিলে বাইকে বেরিয়ে পড়েছিলাম, ভালোই হলো, হেঁটে হেঁটে যেতে হলো না। আর সেই দিন হেঁটে যা পায়ে ব্যথা করছিল কি বলবো, কিন্তু ভালোও লাগছিলো সেরকম ঘুরতে। তো আজকে জিজু আমাদেরকে বাইকে নিয়ে গেছিলো। তো চলো আমরা ঠাকুর দেখি, আর তোমরা আর একবার ঠাকুরগুলো দেখে নাও। এখানে কত লোক আজকে। ঝাল সস খাও? তুমি কি খাবে? তুমি মেলা দিয়েছে খাবে, বলো কি খাবে? मुझे कुछ बता नहीं बाबा। হয়ে গেল মোমো খাওয়া? আর লাগবে? পেট ভরে গেল? আর কি খাবে বলো? কিচ্ছু না? ঘন আছে, এটা ঘন, আর এটা একটু পাতলা। ওইটা ঋষি বলছে বর্তমান দুর্গন্ধের বাজারে। এবার দেখাচ্ছি তোমার প্যান্ডেলটা লম্বল ঘাটের উপরে পড়েছে, প্যান্ডেলটা দেখে নিও পুরো উপরে দিকে। এই দেখো ওই থেকে তো হেভি মারা, ওইকে হেভি মারাচ্ছে ঘাটের উপরে প্যান্ডেলটা। কি বলছো?
হৃদয়ে বাজায় ভাঙা বড়া ছন্দে কখনো আনন্দে এই ঠাকুরটা সব থেকে বড় সুন্দর দেখবে না দিনের বেলা হ্যাঁ দিনের বেলায় লাইটটা বেকার লাগছে দেখো সেই দিন যতগুলো ঠাকুর দেখেছিলাম আজ ঠিক সবগুলো ঠাকুরই দেখলাম, কিন্তু সবগুলো ভিডিও করিনি, কারণ সেদিন তো তোমাদেরকে দেখিয়েছি। তাই আজকে কিছু কিছু ঠাকুরের ভিডিও করেছিলাম আর বাকিগুলোর করিনি। আর এখন আমরা চলে এসেছি সেই ভূতের জায়গায়, যেই দিনকে বাবু আমাদেরকে সেদিনকে দুবার হাঁটিয়েছিল এই ভূতটা দেখার জন্য, মানে একটা রাস্তা দিয়ে আমরা ডবল হেঁটেছি। তো দেখো তারপরে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ছবি টবি তুলে চলে এসেছি ঘর। আর এখানে ও দেখাচ্ছে যে আমরা মেলাতে কী কী নিয়েছি। আর হ্যাঁ, আগের দিন কিন্তু আমরা মেলা যাইনি, ওই দিক করে মেলাও ছিল, কিন্তু সেদিনকে যেহেতু হেঁটে হেঁটে অতজন মেলে গিয়েছিলাম সেই জন্য আর যেতে পারিনি। তো দিদি বলল যে তোর বাবুকে বলল যে তোর বাবার সঙ্গে আসবি, তো জামাইবাবু আমাদেরকে মেলা নিয়ে গেছিলো। তো দেখে না মেলা থেকে আমরা কী কী কিনেছি। এই যে প্রথমে দেখালো গাছ একটা কিনেছি, আর একটা কিনেছি, এগুলো কিন্তু অরিজিনাল গাছ নয়, মানে এবার প্লাস্টিকের গাছ, কিন্তু মেলাতে এখন আবার সে অরিজিনাল গাছও পাওয়া যাচ্ছে, কি শুকনো থাকছে, তো ওটা জলে ভিজিয়ে রাখলে নাকি আসল হয়ে যাচ্ছে আর অনেকদিন ধরে থাকছেও। তো ওরকম কিনিনি, এই যে দুটো গাছ কিনেছি। এখানে একটাতে ফুল আছে আর একটাতে এরকম ঝাউ গাছ আছে, ওটা বাবার পছন্দ আর একটা আমার পছন্দ। তারপর দেখো জিজু এখানে এক প্যাকেট পপকর্ন কিনেছে, যেটা বাবু বলছিল একদমই ভালো হবে না। আর তারপরে এখানে জিজু বললো যে তুমি কি নেবে, তো আমি দেখছি কি নেব এখানে, তো সেরকম কিছু ভালো লাগছে না। তো এখানে যে ব্যাগটা নিয়েছে, আমাকে ব্যাগ খুব ভালো লাগে, তো বাবু আর জিজু মিলে এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছে, মানে ওরা দুজন মিলে পছন্দ করেছে, জিজু কিনে দিয়েছে। আর তারপরে দেখো এখানে বাদামও কিনেছে, ও সবটা দেখাচ্ছে। আর এই যে পপকর্নটা আগে দেখিয়েছিল তারপর আর একবার দেখাচ্ছে। আর কি আছে দেখে নাও, আর আছে হচ্ছে একটা মালা কিনেছি, সেটা হচ্ছে দিদির জন্য, সেটাও দেখালো না, সেটা রেখে দিল, বলছে এটা দেখানোর জিনিস নয়। আর শেষে ওর স্টাইলটা দেখো। তো আজকের ভিডিওটা কিন্তু বাবু শেষ করলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।